বাবা মহাকালের দর্শন করে নিয়েছি এবং ভিডিওর মাধ্যমে তোমাদেরকেও দর্শন করিয়ে দিলাম। দেখো মহাকাল মন্দিরে এসে আমাদের এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বারদের সাথে দেখা হয়ে গেছে। সো আমাদের লাঞ্চ ডান, এবার টুকটাক কিছু শপিং আছে সেগুলো করব। প্রথমেই যেটা কিনবো, তো এবারে না মানে একদম পছন্দসই সব জিনিস পেয়েছি, মানে এবারে শপিংটা নিয়ে আমরা তো খুবই হ্যাপি। এরকম ওয়েদারে বসে দার্জিলিং এ বসে দার্জিলিং টি এনজয় করছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি শ্রাবন্তী অ্যান্ড গুড মর্নিং ফ্রম দার্জিলিং। আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুবই ভালো আছি। আজকে আমাদের ডে 3 ইন দার্জিলিং। এখন আমি আর মা যাব মহাকাল মন্দিরে। তোমরা তো জানোই মহাকাল মন্দির অনেকটা উঁচুতে এবং অনেকগুলো সিঁড়ি দিয়ে উঠে তারপরে মন্দিরে পৌঁছানো যায়। তো যারা আমার নতুন ব্লগ দেখছো তাদেরকে বলে দিই, আমরা আছি উইন্ডারমেয়ার হোটেলে। এবার উইন্ডারমেয়ার হোটেল থেকে না মহাকাল মন্দিরে যাওয়ার একটা শর্টকাট আছে, মানে উইন্ডারমেয়ার হোটেল আর মহাকাল মন্দির একদম ইন্টারকানেক্টেড, একদম মাঝামাঝি জায়গা দিয়ে আমরা সোজা মন্দিরে চলে যেতে পারবো। তো আমি যখন যাব তখন ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করব। তো এটা মার জন্য খুব সুবিধা হয়েছে, অনেকগুলো সিঁড়ি উঠতে হবে না আর কি। তো আজকের ওয়েদারটা না ভীষণ ভালো। কালকে যেমন সারাটা দিন পুরো মেঘে আচ্ছন্ন ছিল, কালকে ব্লগটা যারা দেখেছো তারা তো জানোই, ইভেন এক হাত দূরে কে দাঁড়িয়ে আছে তাকেও ভালো করে বোঝা যাচ্ছিল না। বাট আজকে ক্লিয়ার ওয়েদার। তো চলো আর দেরি না করে এবার বেরোই, মহাকাল মন্দিরে গিয়ে আগে পুজোটা দিয়ে আসি। এই হচ্ছে উইন্ডারমেয়ারের রেস্টুরেন্ট, আর এই পাশ দিয়ে স্ট্রেট গেলে সামনে যে গেটটা দেখছো এই গেটটা দিয়ে ডিরেক্টলি মহাকাল মন্দিরে যাওয়া যায়। বাবা মহাকালের দর্শন করে নিয়েছি এবং ভিডিওর মাধ্যমে তোমাদেরকেও দর্শন করিয়ে দিলাম। এখানে আরো দেবদেবীর মন্দির রয়েছে, গিয়ে দর্শন করলাম, তোমাদের সাথেও কিছু ভিডিও শেয়ার করলাম। আর তোমাদের একটু আগে বলছিলাম না আজকে ওয়েদারটা ভীষণ সুন্দর বললাম, আর সাথে সাথে নজর লেগে গেল, পুরো বৃষ্টি শুরু হয়ে গেছে। মা এখানে ছাতা খুলে বসেছে। যাই হোক, এখন বৃষ্টিটা একটু থামুক, তারপরে আমরা মন্দির থেকে বেরোবো। কি আর বলবো, দেখো মহাকাল মন্দিরে এসে আমাদের এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বারদের সাথে দেখা হয়ে গেছে। একটু নামগুলো বলে দাও। আমরা 3 বোন। ও 3 বোন, বাহ। ছাড়া সব ঘুরতে এসেছি। বাহ, মানে তুমি যেরকম বেরিয়ে পড়ো হাজবেন্ড ছাড়াই, আমরাও এবারে সেইটাই দেখি। বাহ বাহ, এনজয় করো। কবে এসছো? আমরা এখানে এসেছি মঙ্গলবার। আচ্ছা, কলকাতা? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, কাকদ্বীপ গেছিলাম, ওখান থেকে আমরা আচ্ছা করলাম। গুড লাক। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। আমরা এখন চলে এসেছি মেলে, আর আজকে এত ভালো লাগছে এই জায়গাটা, যেহেতু ওয়েদারটা পুরো ক্লিয়ার রয়েছে, ভীষণ সুন্দর লাগছে। কালকে এতক্ষণ এই জায়গাটা যা অবস্থা ছিল তোমরা তো দেখেইছো,
তো যাই হোক, এখন আমি আর মা এখানে বসবো, বেশ কিছুক্ষণ এই ভাইবসটা এনজয় করব। তারপরে ইচ্ছা আছে আমরা যাব লাঞ্চ করতে। আজকে আমরা লাঞ্চ করতে গ্লেনারিজে যাব। সেটাও ডিপেন্ড করছে কতটা ভিড় আছে না আছে, কেন কি ওই যে সিজন টাইম, ভিড় তো সব জায়গাতেই হবে। যদি খালি থাকে তাহলে ডেফিনেটলি গ্লেনারিজেই লাঞ্চ করব। সো আমরা গ্লেনারিজে চলে এসেছি, আর এই যে এই টেবিলটায় আমরা বসেছি। তো আবার লাকিলি পেয়ে গেলাম, আর আবার সেই বৃষ্টি ঝিরিঝিরি শুরুও হয়ে গেছে। যাই হোক, আমরা আমাদের লাঞ্চের অর্ডার প্লেস করে দিয়েছি। লাঞ্চটা আসলে তোমাদের সাথে শেয়ার করছি। সো যতক্ষণে আমাদের খাবারটা আসছে, আমি ভাবলাম একবার গ্লেনারিজ থেকে তোমাদের ভিউটা দেখিয়ে দিই। যদিও সেরকম কিছু দেখা যাচ্ছে না, এক তো ঝিরঝির করে বৃষ্টি পড়েই চলেছে, তার মধ্যে আবার মেঘগুলো হাতের কাছে নেমে এসেছে। যাই হোক, যতটুকু দেখা যাচ্ছে আমি তোমাদের সাথে শেয়ার করছি। সো আমাদের লাঞ্চ তো ডান, এবার টুকটাক কিছু শপিং আছে। মার অ্যাকচুয়ালি ভীষণ ইচ্ছে একটা ট্রান্সপারেন্ট আমব্রেলা কেনার, তো একটা ট্রান্সপারেন্ট আমব্রেলা কিনবো। তো এই সামনে একটা দোকানে দেখলাম পাওয়া যাচ্ছে, যেখান থেকে কালকে আমরা টুকটাক কিছু সুভেনিয়ার কিনেছি, ওখানেই যাব। তো মা এখানে চলে এসেছে ট্রান্সপারেন্ট আমব্রেলা নিতে। মা একটা খুলে আগে দেখে নাও। अच्छा, और कोई डिजाइन नहीं है ना ट्रांसपेरेंट में? হ্যাঁ হ্যাঁ, তো এইরকম ট্রান্সপারেন্ট আমব্রেলার কথা মা বলছিল, মার অনেক দিনের ইচ্ছে ছিল। দেখো বেশ বড় আছে কিন্তু। हाँ ठीक है भैया, ये वाला दे दीजिए, सब चेक करके देना। हाँ, এই যে মায়ের ট্রান্সপারেন্ট ছাতা কিনে নিয়েছি। এসেছিলাম তো মার জন্য ট্রান্সপারেন্ট আমব্রেলা নিতে, বাট এই দোকানটায় খুব সুন্দর সুন্দর জিনিস ছিল। তো টুকিটাকি আরও বেশ কিছু শপিং হয়ে গেছে। এবারে যাচ্ছি দার্জিলিং টি নিতে। দার্জিলিংয়ে এসে যদি দার্জিলিং টি নাই নিলাম, তাহলে মনে হয় দার্জিলিং ট্রিপটা ঠিক সম্পন্ন হলো না, তাই না? তো দার্জিলিংয়ে যারাই আসে প্রত্যেকে বাড়ির জন্য চা নিয়ে যায়। আমরাও আজকে দার্জিলিং টি নেব। তো কোথায় যাবে মা? গোল্ডেন টিপস, গোল্ডেন টিপসে যাব এখন। মা এটা দেখতে পারো, হোয়াইট টি, মুনলাইট হোয়াইট টি। এটা আমি একবার নিয়ে গেছিলাম, এটা ভালো হয় খেতে। এখানে আরেকটা রয়েছে দেখো, রিয়ার দার্জিলিং হোয়াইট টি, এটাও বেশ ভালো হবে। এই দুটোর মধ্যে দেখছি কোনটা ভালো হবে। এটা আমার মনে হয় বেশি ভালো হবে, হোয়াইট প্রাইড রিয়ার দার্জিলিং টি। আমাদের না ফার্স্ট ফ্লাশ টি আর সেকেন্ড ফ্লাশ টিটা খুব ভালো লাগে। ফার্স্ট ফ্লাশটা হচ্ছে ভীষণ লাইট, তো আমাদের ওই লাইট ফ্লেভারটা খুব ভালো লাগে। তো ফার্স্ট ফ্লাশ টি নিলাম, আর মা ওখানে কিছু একটা নিচ্ছে। সো আমাদের দার্জিলিং থেকে টি শপিংও ডান। আমরা আমাদের হোটেল উইন্ডোমেয়ার ক্রস করে যাচ্ছি। প্রথমে ভেবেছিলাম হাতে যে জিনিসগুলো আছে সেগুলো গিয়ে রুমে রেখে আসবো, তার ভাবলাম থাক হাতে নিয়েই যাই। কোথায় যাচ্ছি বলি, আমরা এখন যাচ্ছি ম্যাল মার্কেট আর মহাকাল মার্কেট। সেরকম শপিং করার প্ল্যান তো নেই, ম্যাক্সিমাম শপিং আমরা কালকে করে নিয়েছিলাম। তো এখন যেগুলো টুকটাক বাকি ছিল সেগুলো করে নিলাম। তো এবারে না মানে একদম পছন্দসই সব জিনিস পেয়েছি, মানে এবারে শপিংটা নিয়ে আমরা তো খুবই হ্যাপি। তো প্রতিবার ম্যাল মার্কেট আর মহাকাল মার্কেটে যাই, সেজন্য ভাবলাম যাই একবার ঘুরেই আসি। আমরা যে ট্রান্সপারেন্ট ছাতাটা নিলাম এক্ষুনি, তো আমি এখানে ম্যাল মার্কেটে জিজ্ঞেস করলাম, এখানে দেখলাম একটা দোকানে ওই সেম ছাতা বিক্রি হচ্ছে। তো জিজ্ঞেস করলাম কত করে, ওরা বলছে 250। তো নিজেরাই বলছে এটা আরও ডিসকাউন্ট করে 220-তে করে দেবো। মানে এখানে ডিসকাউন্ট ভালোই আছে। আর আমরা যেখান থেকে নিয়ে এলাম সেখান থেকে নিল 350, যদিও ওরা ডিসকাউন্ট দিয়েছে কিছুটা, ওরা 50 রুপিস ডিসকাউন্ট দিয়েছে। তাহলেও এখান থেকে নিলে আরও 80 রুপিস মতো কম হতো।
আবার এখানে ঘুরতে ঘুরতে ঝিরঝির করে বৃষ্টি নেমে গেছে। কতবার আর ছাতা খুলবো আর বন্ধ করব, এখন আর ইচ্ছে করে ওই জন্য ছাতাটা খুলছি না। এই বৃষ্টি পড়ছে, এই আবার বৃষ্টি থেমে যাচ্ছে। পাহাড়ে তো এরকমই আনপ্রেডিক্টেবল ওয়েদার হয়। এখানটা ঘুরতে বেশ ভালোই লাগছে, সুন্দর সুন্দর জিনিস রয়েছে, বিশেষ করে সুভেনিয়ার গুলো কিন্তু বেশ ভালো ভালো রয়েছে। আর এই সেম সুভেনিয়ার জানো তো ওই ম্যাল মার্কেটের ওখানটা, মানে ওপরে যেখানটা গ্লেনারিজের দিকে যতগুলো দোকান আছে ওখানে অনেক বেশি দাম। সেম জিনিস এখানে অনেক কমে পাওয়া যাচ্ছে। দুটো মার্কেটে ভালো করে ঘুরে টুরে নিলাম। তো এখন আমি আর মা এখানে বসেছি চা খাওয়ার জন্য। এখানে লেবু চা বিক্রি হচ্ছে, এই যে এখানে অলরেডি দিয়ে দিয়েছে। থ্যাংক ইউ। এই যে আমাদের লেবু চা এসে গেছে। দারুণ করেছে না? এর আগের দিন, কালকেই তো আমি আর মা ওই ভিউ পয়েন্টে গেছিলাম। কালকে ব্লগটা যারা দেখেছো তারা তো জানোই। তো ওখানেও আমরা লেমন টি খেয়েছিলাম, বাট ওটার থেকে অনেক ভালো এখানে বানিয়েছে, সত্যি ভালো করেছে। তো এখানে কয়েকটা ফুড স্টলও রয়েছে আমি দেখছি। এই যে এই পাশটা দেখো, এই যে এখানে চাউমিন চিলি চিকেন হচ্ছে। ইসকো क्या बोलते हैं भैया? हाँ, শেফালে। শেফালে। ওদিকে মোমো রয়েছে, এদিকেও তাই, মোমো শেফালে এগুলো সব সেল করছে। এই যে এখানেও অনেক রকমের আইটেম রয়েছে। আর ওই দিকটায় দেখো সব ফুচকা স্টলগুলো ওই পাশটায় বসেছে। এই যে আমি না এর আগে দার্জিলিংয়ে ফুচকা খেয়েছিলাম, বাট ফুচকা খেয়ে ঠিক করেছিলাম আর কখনো দার্জিলিংয়ে ফুচকা খাবো না। মানে জলটা, যেটা ফুচকার জলটা দেয় না, পুরো ঠান্ডা বরফ হয়, ওটা না ঠিক খাওয়া যায় না। যাই হোক, আমরা তো আজ লাঞ্চ করে এসেছি, দেখেই মন ভরাই আর কি। আমরা আমাদের হোটেলে ফিরেই রুফটপে চলে এসেছি। তো এখানে আমরা দার্জিলিং টি অর্ডার করেছি। তো আসছে গরম গরম দার্জিলিং টি এখানে বসে বসে খাও আর সামনে এত সুন্দর ভিউ এনজয় করো। তোমাদের যেমন কালকে বলছিলাম যে এবারে দার্জিলিং ট্রিপটা আমরা ঠিকই করে এসেছি, একদম রিল্যাক্স করব, কোথাও হুড়োহুড়ি করব না, হারিকেন ট্যুর করব না। তো এবারে ট্রিপটা এক্স্যাক্টলি আমাদের ওরকমই কাটছে, বলো মা? দারুণ সুন্দর করে আমরা দিনগুলো স্পেন্ড করছি। এদিকে দেখো আবার মেঘগুলো নেমে এসেছে। এখন তো এমনিতেই সন্ধে হতে চললো, আর বেশ ভালো লাগছে এরকম ওয়েদারে বসে, দার্জিলিংয়ে বসে দার্জিলিং টি এনজয় করছি। ব্যাকড্রপে লাইট মিউজিক চলছে, সত্যি অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর। আমরা রুমে চলে এসেছি আর এখন এমনিতেও সন্ধ্যে 7টা বেজে গেছে। আজকে আর কোথাও বেরোনোর প্ল্যান নেই, এখন হোটেলেই থাকবো। আর এমনিতেই আজকে সারাদিন প্রচুর ঘোরাঘুরি করেছি। তো চলো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক করো, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সকলের সাথে শেয়ার করো। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বাই।